মাইক্রোসফট অফিস এক্সেলে আমরা কিভাবে কাস্টম সেল ফরম্যাট করব আসুন দেখে নিই। প্রথমে আমরা একটা ফুল কলাম সিলেক্ট করব, নেক্সট মোর নাম্বার ফরম্যাটসে ক্লিক করব। অপশনটিতে আসার পরে আমাদের সামনে একটা ফরম্যাট সেল ডায়লগ বক্স আসবে, সেখান থেকে কাস্টম অপশানটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে পাশে ডান দিকে আমাদের ওপেন হবে টাইপের ক্লিক করে জেনারেল অপশানটিতে আসার পরে জেনারেল অপশানের আগে ডাবল কোটেশান শুরু করে তার পাশে আমরা একটা এক্সাম্পলের জন্য RS রুপিস কথাটা আমরা লিখে নিচ্ছি। এইভাবে ঠিক লিখে নেওয়ার পরে নেক্সট জেনারেলের পরে আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পরে সেম তারপরে আমরা একটা /হাইফন দিয়ে কোটেশনের ভেতরে আমরা আমাদের কমেন্টটিকে শেষ করে জাস্ট ক্লিক ওকে করব। ওকে করে আসার পরে আমরা এখানে একটা নাম্বার লিখে নেব 45। দেখুন অটোমেটিক এসে গেল RS কথাটা প্রথমে এবং তারপরে /হাইফেনটা। নেক্সট আমরা 85 একটা নিলাম, সেইটাও সেমভাবেই আসছে। ঠিক এরপরে আমরা এই দুটো নাম্বারের অ্যাডিশান করব। অ্যাডিশানের সময় আমরা খুব সহজেই এই দুটোর অ্যাডিশান অ্যান্সারটা বের করতে পারবো। কিন্তু আমরা যদি এটাকে এইভাবে নিতাম, যেখানে আমরা একটা সেলের ভেতরেই RS কথাটাকে ম্যানুয়ালি লিখে তার সাথেই একটা ভ্যালু অ্যাড করতাম, ঠিক এই প্রসেসে করার পরে আমরা যদি এইখানে অ্যাডিশান প্রোগ্রাম করি তাহলে কিন্তু আমরা অ্যাডিশানের উত্তরটা পাবো না, হ্যাজ ভ্যালু আসবে। ঠিক এইভাবে যেভাবে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা কি শিখলাম যে সেল ফরম্যাটিং দ্বারা আমরা যে কিছু ভ্যালু এইভাবে কাজ করতে পারি।